কি হয়েছিল সেটা দেখতে হবে, এখন না দেখে আমি অনুমানে কিছুই বলবো না। আমরা ব্যবস্থা নিয়েও প্রশ্ন আছে এই ভবনের, তো সে বিষয়গুলো নিয়ে আমরা যতদূর জানি যে ভবন দুর্ঘটনায় রানা প্লাজায় যখন দুর্ঘটনা ঘটে রানাকে হত্যা মামলার আসামি করা হয়েছিল, তো এক্ষেত্রে এ ধরনের কোনো আইনি প্রয়োগ করার দেখেন, আমরা বিশেষ করে আমার সঙ্গে যারা আইনজীবী হিসাবে এসছেন, আমরা বসে সেই তথ্য এখান থেকে তো সচক্ষে দেখে গেলাম, কিন্তু আমরা এখানে থেমে থাকবো না। সব রকমের তথ্য আমরা সংগ্রহ করছি। ইনফ্যাক্ট আপনারা কিছু আমাদেরকে দিতে পারলে আমাদেরকে দেবেন, যে এই বিল্ডিং করার সময় নকশা কিভাবে হয়েছিল, নকশা অনুমোদন করতে যেখানে যেতে হয়, কোথায় কোথায় যেতে হয় আইন অনুযায়ী, সেখানে যাওয়া হয়েছে কি না, তারা অনুমোদন যখন দিয়েছে সেটা জাস্ট এমনি চোখ বন্ধ করে দিয়েছে না বুঝে সুঝে শর্ত আরোপ করে দিয়েছে, এইসব প্রশ্ন করতে হবে আমাদেরকে। তারপরে সেই আইনগুলো মেনে বিল্ডিং করা হয়েছে কিনা। না, প্রথমত আমরা আইনগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আইনে ঘাটতি আছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ আইনে ঘাটতি আছে কি না সেটা দেখার জন্য একটা কমিশন করা যেতে পারে। হ্যাঁ, পুরা এই আইনের বিষয়টা এখন যেহেতু এতগুলো এই বহুতলা বিল্ডিং হচ্ছে এবং সমানে হয়ে যাচ্ছে, আপনি দেখেন যে এই এতগুলো বিল্ডিং হয়ে গেছে, অনেকগুলো হচ্ছে, ডেলি একটা হচ্ছে আর কি। তো এই জিনিসটা যেন এত বড় একটা ভয়াবহ ঘটনার পরে এটা তো আমাদেরকে ওয়ার্নিং হলো, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে দেখো এখানে যেসব ব্যবস্থা না করা হয়, নকশা ঠিকমতো যদি না করা হয়, বিল্ডিং বানানোর সময় সেটা ঠিকমতো না করা হয়, বিশেষ করে এই ধরনের দুর্ঘটনার সময় যান বাঁচানোর জন্য বেরোবার পথ জানা হয়, যেটাকে ফায়ার এসকেপ বলে। সব দেশে কিন্তু এটা থাকে, আমাদের দেশে আইনেও আমরা বিশ্বাস করি এটা আছে। তো এটা দেখতে হবে যে এগুলো পালন করা হচ্ছে কি হচ্ছে না, না হলে আমাদের বলতে হবে এগুলো পালন করতে হবে, আইনানুগভাবে এদের এটা কর্তব্য থাকতে হবে যে এগুলো পালন করতে হবে। না পালন করলে যা বিভিন্ন রকমের কার্যকর পদক্ষেপ যাতে নেওয়া যায় সেটার ব্যবস্থা আইনে থাকতে হবে এবং নিতে হবে সেগুলো। স্যার, রাষ্ট্রের দায়িত্ব ছিল এগুলো সব চেক করা, এবং চকবাজারের নিমতলির ঘটনার পর আমরা বারবার সচেতনই হয়েছি, কিন্তু এইরকম মৃত্যু এখন যদি হচ্ছে রাষ্ট্রের দায় এড়াতে পারে কিনা। না, সেটা আমরা তো যেহেতু তদন্ত কমিটিতে বসছি, আমরা এগুলো দেখে রাষ্ট্রের কথা তো প্রশ্ন তো করবই আমরা, যে রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে কিনা, যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব আছে প্ল্যান অনুমোদন করা তারা তাদের দায়িত্ব পালন করেছে কিনা, যারা কনস্ট্রাকশন ঠিকমতো হচ্ছে কিনা, বিল্ডিং নির্মাণ ঠিকমতো হচ্ছে কিনা তারা তাদের দায়িত্ব পালন করেছে, এগুলো প্রশ্ন তো আমরা অবশ্যই গভীরে গিয়ে দেখব, বুঝবো। আর আপনাদের কিছু তথ্য যেটা পান, আমাদের কমিটি, এটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে সুব্রত চৌধুরী সিনিয়র অ্যাডভোকেট, উনি আমাদের এই কমিটির কোঅর্ডিনেটর, এনার কাছে পৌঁছে দেবেন। আরেকটি বিষয়, এখানে সর্বশেষ তথ্য অনুযায়ী 25 জনের মৃত্যু এবং 73 জন আহত হয়েছে। যদি কোনো আইনি ত্রুটি থাকে বা আইনি ব্যবস্থা নেওয়া যায়, সেক্ষেত্রে ভিকটিমরা আপনার মাধ্যমে কোনো আইনি সহায়তা পাবে? শুধু আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো, আর আমার সহায়ক অনেকেই আছে, আইনের সহায়তার ঘাটতি হবে না, আমরা সারা জীবন। গণফোরাম